এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও ভালো রয়েছি। আর আমি এখন রেডি হয়ে সকালবেলা ঘরের সমস্ত কাজ গুছিয়ে বাচ্চা দুটোকে ওর বাবার কাছে রেখে দিয়ে চলে এসেছি ব্রাইড সাজানোর জন্য আমার বান্ধবীর বাড়িতে। এই যে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে ব্লগ স্টার্ট করব করে করা হয়নি। ফাইনালি বন্ধু বলছে যে কিরে তুই ব্লগ বানাবি না? আমি সারাতে ব্লগটা শুরু করে দিলাম, তোমাদেরকেও শেয়ার করব। আমি এসেছি আমার বন্ধুর ননদের বিয়েতে। তোমরা দেখেছো নিশ্চয়ই, ওর বিয়ের সময় আমি ব্লগ বানিয়েছিলাম। ওর নাম প্রীতি। তো ওর ননদের বিয়ে আছে, ওর বিয়ের সাজটা খুব পছন্দ হয়েছিল সবার, তাই আমাকে আবার ডাক করিয়েছে ওর ননদকে সাজিয়ে দেওয়ার জন্য। তো ফাইনালি আমি চলে এসেছি আর সাজানো শুরুও করে দিয়েছি। হাফ মাস থেকে তোমাদেরকে ব্লগটা শুরু করেছি। তো একটু ভিডিও করে আমাকে একটু সবার সাথে শেয়ার করে দিস। হ্যাঁ চলো, এই যে ওর হেয়ার স্টাইল করানো হয়ে গেছে, মুখটাকে একটু ফ্রেশ করিয়ে নিলাম। ব্লগ করলে কোনো আপত্তি নেই তো? কত সুন্দর কিউটি ব্রাইট দেখতে পাচ্ছ। আরও সুন্দর করে তোলার চেষ্টা করব। দেখতে থাকো শেষ পর্যন্ত, তোমাদেরও ভালো লাগবে। সাজানো শুরু করে দিয়েছি। হেয়ার স্টাইলটা বললাম না করিয়ে দিয়েছি। হেয়ার স্টাইলটা করানোর পর মুখটাকে ফ্রেশ করাবো। দেখো চারিদিকে জিনিসপত্র এলোমেলো করেও ফেলেছি। এনে তুই ব্লগটা কন্টিনিউ কর। কিছু বলবি? চুপ করে থাকবি না। আমি বলতে পারি না তোর মতো। তোমার ননদ বলো, আমার ননদ হয়, কিছু বলো। আমার ননদের খুব ইচ্ছা ছিল একটা ব্লগে আসার, সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। নাও তুমি মেকআপ করা শুরু করে দাও। এগুলো তুমি এবার সব আমাকে একটু মানে ওই সাজার ড্রেসগুলো এখানে একটু বার করে দাও, আমি যাতে হাতের সামনে নিতে পারি। তুই আমার একটা করে হাতে দিবি, আমি ক্যামেরাটা অফ করে দিই। জল নিয়ে এসে দুই ভাই বোনকে ম্যাগি করে দেব। ওরা ম্যাগি খেতে খুব পছন্দ করে, ওরা ম্যাগি খাবে। আর আমি সংসারে কিছু ছোট কাজগুলো করে নেব, গুছিয়ে রাখবো, যাতে দিদিভাই এলে কোনো রকম সমস্যা না হয়। দুই ভাই বোনের বায়না দেখো, ওদের দুজনের জন্য সাইডে একটা বিছানা করে দিয়েছি। আর ওদের দুজনের বায়নাটা শুধু দেখো, এই গরমের সময় এই মোটা কম্বলটা ওরা গায়ে দিয়ে ঘুমাবে, তাই তো? দেখি তোমরা হ্যাপি তো? তোমরা এই গরমের সময় এটা কি গায়ে দিয়েছো? চাপা। মিঠাই ওইটা চাদর বলতে পারে না, কম্বল বলতে পারে না, ওই জন্য ও সবসময় চাপা বলে, তাই তো? তুমি হ্যাপি তো? দেখেছো, মিঠাই সব জানে। আমাদের যখন ঠান্ডা লাগে তখন আমরা এই কম্বলটা গায়ে দিই, ওই জন্য মিঠাই বলে দিল যে তুমি আমাদের ঠান্ডা লাগছে, তাই আমাদেরকে চাপা দিয়ে দিয়েছো। ওকে ঠিক আছে, তোমরা কার্টুন দেখো, আমি তোমাদের জন্য ম্যাগি করে নিয়ে আসি। ওকে টাটা। টাটা করে দাও, টাটা করে দাও। আদিত্য করে দাও, আদিত্য করে দাও। টাটা। একবার আমাকে বাবা বলে ডাকো দেখি সবাই। বাবা বাবা বাবা। আচ্ছা ঠিক আছে, আদিত্য বন্ধুকে দেখাও ফোন, দুজনে একসাথে শেয়ার করে দেখো। দিদিভাই আমি ভোর 4টের সময় উঠে খিচুড়ি করেছিলাম। খিচুড়ি করে খেয়ে দিয়ে ঘুমাতে 6টা হয়ে গেছে। 6টার সময় ঘুমিয়ে সকাল 8টার মধ্যে আবার উঠে যেতে হয়েছে। তার কারণ হচ্ছে তোমার দিদিভাই একটা অর্ডার নিয়েছিল বিয়ের কোণে সাজানোর জন্যে। আজকে ওর বান্ধবীর দিদি বা বোন হয়, আমি তো ঠিক জানি না, আজকে ওনার বিয়ে, তাই ও কোণে সাজাতে গিয়েছে। বউকে সাজানো হয়ে গেছে, বউ সেজে সবাই চলে এসছে, গিফট নেওয়ার জন্য গিয়েছিল। এদিকে বড় চলে এসেছে। তো ফাইনাল রেজাল্টটা দেখো কেমন হয়েছে বলো অবশ্যই। তোমার ভালো লেগেছে তো? টেনশনে আছে। সাজানো কমপ্লিট। এই যে বান্ধবীকেও সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে বলো? আমি সাজিয়ে দিলাম, আর ও যখন সাজছে তখন কারেন্ট চলে গেছে। অন্ধকারে বসে সাজিয়েছি ওকে। সবাই আত্মীয় স্বজন চলে আসছে একে একে বউকে দেখবে বলে। চলো আমরা একটু বাইরের দিকে যাই, আমাকে বাড়ি ফিরতে হবে আবার। এই যে বান্ধবীর বর, এই ব্লগার না, হাসবেন্ড জিজু। চলো।
ভিলা ভাড়া করে বিয়ে হচ্ছে, ভিলাটা এতটা বড় না, সবাই বেশ আনন্দ করে ঘুরতে পারছে। বিয়ে বাড়ি সারাতে এসে একটু বিয়ে বাড়ির আনন্দটাকেও নিয়ে নিচ্ছে, কিন্তু সবার মাঝখানে আমাকে জানে এবার কেমন কেমন লাগছে। সকাল থেকে কাজ করে তাড়াহুড়ো করে 10টার মধ্যে এসছি, কতটা দেরি হয়ে গেল। মিঠাইকে আদিত্যকে ওর বাবা সামলাচ্ছে, আমাকে তাড়াহুড়ো করে বাড়িতেও যেতে হবে, আর বান্ধবী তো ছাড়ছেই না। আমাদের বরের মুখ দেখা যাচ্ছে না। কি বলছিস? বলি বর বার হবে না। হ্যাঁ, এই যে বর হিরো, দেখে নিয়েছো সবাই। আমি তো বিয়ে বাড়ি সেজে আসিনি, তাই আমার একটু কেমন লাগছে। বিয়ে বাড়ির মধ্যে একটু যদি সেজে আসতো আরো ভালো লাগতো। সকালে ঘুম থেকে ছেলে মেয়েকে ঘুম থেকে তোলা, ওদেরকে ব্রাশ করানো, ওদের জন্য টিফিন বানানো, আবার দুপুরবেলা ওদেরকে স্নান করিয়ে ওদের জন্য রান্না করা, সংসারের সমস্ত কাজ করা। এখন আমি বুঝতে পারছি আজকে বাড়ি থেকে যে কতটা কঠিন ব্যাপার। প্রতিনিয়ত করে যারা, তারাই বুঝতে পারে যে সংসারে কতটা কাজ করতে হয়। আজ সেটা আমি ফিল করলাম। না, ফিল আমি অনেকদিন আগে থেকেই করেছি, তাও আজকে আমি নিজে প্র্যাকটিক্যালে এইগুলো করছি, ছেলে মেয়েকে দেখছি, সংসারে কাজ করছি, আজকে বুঝতে পারছি। ঠিক আছে, চলো ওদের জন্য ম্যাগিটা করিয়ে দিই। ম্যাগি করে দিয়ে ওরা আবার ম্যাগিটা খাবে, ওদের খিদে পেয়ে গেছে। দাদা ম্যাগি খেতে চায় না, তাই তো? তুমি ম্যাগি ভালো হয়েছে কই বলো? ম্যাগি ঠান্ডা হয়ে গেছে তো? তুমি খুশি তো? দুই ভাই বোনকে অবশেষে ম্যাগি করে দিলাম, দুজনে বসেছে ম্যাগি খাওয়ার জন্যে। মিঠাই দেখো, তুমি ম্যাগি খাবে তো? খেয়ে নাও। এই দেখো আদিত্য কি বলছে দেখো। হ্যাঁ, আমি ছবি তুলছি দেখো। ওরম বলতে নেই, এদিকে দেখো। তুমি মা এলে কি বলবে? আচ্ছা, না না এখন ছেড়ো না। এই দেখো আমি ভিডিওটা করে রাখি, মাকে দেখাবো, ঠিক আছে? এই দেখো দেখো, এই দেখো দেখো। না না এখন ছাড়ো না, এখন ছাড়ো না। কই আমাকে কেউ থ্যাংক ইউ বলবে না? কই দেখি আরাবা বলো, আরাবা বলো। এইদিকে তাকিয়ে বলো। তুমি বলো, এদিকে তাকিয়ে বলো। আচ্ছা, তোমরা আস্তে আস্তে ম্যাগি খাও, আমি তোমাদের দুটো ছোট ছোট বোতল দিয়ে যাই জল খাওয়ার জন্য। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের দুটো ছোট বোতল দিচ্ছি। হ্যাঁ, জল খেয়ে নেবে। বিয়ে বাড়ি গেট ভিডিও করার জন্য চলে এসেছে। যাইয়াবো বলছে আমি কোনোদিন ভিডিও করিনি, ভিডিও করতে পারবো না, দিদি ছাড়বে না। তুমি চলো, কোনোদিন করোনি তো আজকে কেন করবে না? ধরেছে, পাকড়াও করেছে, সে যদি এত সুন্দর করে ভিডিও করবে না, বলো স্টাইলিশ নাও। খায় আমাকে ছাড়বে না, বসে পড়লাম প্রীতি, আমরা সবাই। এই যে এখন টেবিলটা ফাঁকা হয়েছে, সবাই মিলে বসে পড়েছি। বাড়িতে সবাই আছে, খুব টেনশনও হচ্ছে, চোখ দুটো লাল হয়ে গেছে দেখো। আর এরা তো ছাড়ছেই না, কি বলবো, কিছু করার নেই। বসে পড়লাম, অনেক দেরি হয়ে যাচ্ছে, বেশি দেরি হলে আবার মিঠাইয়ের চিন্তা হচ্ছে। খেতে বসে গেলাম, খাবার থালিতে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, বিরিয়ানি দিয়েছে, সাথে রান্না করতে দিয়ে আর রয়েছে ছোলা মশলা আর স্যালাড নিয়ে আমি বসে পড়েছি। ওরা বললো যে ওরা আসতে একসাথে বসে খাবো, তো আমার দেরি হয়ে যাচ্ছে, তাই আমি একাই বসে পড়েছি। বাড়ির দিকে চলে যাচ্ছি, খাওয়া দাওয়া করে বার হয়ে পড়লাম। গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি আসলে বার হয়ে পড়বো। মেন রোড একদম ফাঁকা। বরকে আসতে বললাম, ওরা দুজন আবার রয়েছে ঘরেতে, ও আসতে সেই জন্য পারবে না। আমি বললাম ঠিক আছে, আমি যাচ্ছি, একাই চলে যাচ্ছি। হাতে একটা ব্যাগ রয়েছে। দেখো মিঠাইকে আমি নিচে বসিয়ে রেখেছিলাম, এখন দেখো কত সুন্দর খেলা করছে। দাদা আর ভাই বোন মিলে কি সুন্দর খেলা করছে দেখো। এই হচ্ছে আদিত্য, ওই দেখো মিঠাই। এদিকে তাকাও,
কি করছে দেখো। যা যা বেলুনটা ফেটে গেল। একটা বেলুন হবে, একটা বেলুন হবে। আমি ওখানে খাবো না বলেছিলাম, তো জোর করে আমাকে ওখানে খেতে বসিয়ে দিয়েছিল। আর জামাইবাবু তো শুনলই না, বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে, এই যে সেটা বাচ্চাদেরকে দিয়েছে। বাচ্চারা কেন খাবে এবারে। ফাইনালি তোমাদের দিদিভাই চলে এসে বাড়িতে, আমি খুব হ্যাপি, খুব খুশি। আজ সকাল থেকে ঘরে যে সমস্ত কাজকর্ম করেছি আর ছেলেমেয়ের পাশে কিভাবে ছিলাম না ছিলাম, ওদেরকে কিভাবে দেখাশোনা করেছি, সবটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর বলেছিলাম যে তোমাদের দিদিভাই এলে আমি তোমাদের দিদিভাইকেও দেখাবো। আর তোমাদের দিদিভাইয়ের জন্য আজকে একটা সারপ্রাইজ রান্না করেছিলাম, জানি না তোমার দিদিভাই খাবে কি না, কারণ তোমার দিদিভাই আবার বিয়ে বাড়িতে গিয়েছিল মানে কনে সাজানোর জন্যে, সেই বিয়ে বাড়ি থেকে বিরিয়ানি নিয়ে চলে এসছে নাকি শুনলাম। তা আমরা সবাই না খেয়ে বসেছিলাম, আদিত্য, মিঠাই, আমি সবাই না খেয়ে বসে আছি। ওরা ম্যাগি খেয়েছিল, আর মিঠাই নষ্ট করা ম্যাগি আর আদিত্য নষ্ট করা ম্যাগি আমি খেয়ে ওদের পাশে এখানে শুয়েছিলাম আর অপেক্ষা করছিলাম যে তোমাদের দিদিভাই কখন আসে, একসাথে ভাত খাবো। তাই তোমাদের দিদিভাই এসছে, একটু দেখিয়ে দিই। মিঠাই এত খুশি, চিৎকারে কি বলবে না বলে বুঝতেই পারছি না। সকাল থেকে যা করেছে আমাকে এতক্ষণ ধরে বসে বসে সবটা বললো। ম্যাগি খেয়েছে, বাবা ম্যাগি করে দিয়েছে, দাদা ম্যাগি খায়নি, ম্যাগিটাকে ফেলে দিয়েছে, আর ওকে স্নান করাতে গিয়ে জল চারিদিকে হয়ে গেছে, বেলুনটা ফেটে গেছে, ওকে মশা কামড়েছে, ও পায়ে হাত দিয়েছিল, পাটা ব্যথা করছে। ও যা করেছে ডিটেলসে একটার পর একটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে বলে দিল। এই যে, আর আদিত্য ফোন দেখছিল, যেই বললাম যে মায়ের সাথে একটু গল্প করি চলো, তুমি বলো ফোন দাও, ফোন আর দেখতে হবে না, ফোনটা নিয়ে নিতেই ব্যাস চলে গেল। এতক্ষণ মিঠাই আর আদিত্য আমার এই বুক মানে এখানে মাথা দিয়ে ঘুমাচ্ছিল, এখন মা এসছে, মায়ের আবদার খেতে দেখো চলে গেছে। তা জানি না আবার কবে আমাকে এত ভালোবাসবে মিঠাই, বলতে পারছি না। আজকের ফাইনালি সত্যি আমি খুব খুশি, আজকে আমার পাশে ছিল, আমার বুকে এখানে মাথা দিয়ে ঘুমাচ্ছিল। ভালো, খুব 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 খুশি, খুব খুশি, আমি খুব খুশি। আছি বাড়ি ফিরে খিচুড়ি রান্না করে না হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু দেখো রাত 2টার সময় বাড়িতে ফিরে তোমার দিদিভাইয়ের জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম আর 3টে চিপস নিয়ে এসেছিলাম। আমরা খিদের জ্বালায় 2টো চিপস আর আইসক্রিম খেয়েই ফেলেছি। তারপরে আমরা কি করবো, এত খিদে পাচ্ছে। তোমরা তো জানো বড় বার করেছিলাম ওই দিনকে, আমরা পুরো একদম উপোস করেছিলাম। ওই জন্যে রাত 3টের সময় তোমার দিদিভাই আর আমি সিদ্ধান্ত করে একটু খিচুড়ি বানিয়ে খাবো। তা রাত 3টে থেকে খিচুড়ি বানাতে ভোর হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে মাত্র 1 ঘন্টা ঘুমিয়ে আবার তোমার দিদিভাই উঠে যায়, তার সাথে সাথে আমিও উঠে গিয়েছিলাম। তোমার দিদিভাই সংসারের যেটুকানি কাজ ছিল সেগুলো করে গুছিয়ে রেখে আমি ওকে আবার দিয়ে এলাম যে বিয়ে বাড়িতে কনে সাজানোর জন্যে। আবার আমাকে এক্ষুনি ফোন করেছিল, কিন্তু আমি আর যাইনি। তার কারণ দেখো, 2টো বাচ্চা সেই সকাল থেকে আমার কাছে রয়েছে। এক্ষুনি এইখান থেকে যদি আজকে আমি ওদেরকে রেখে আমি ওকে আনতে যেতাম, একটা সমস্যা হতে পারতো। দুজনে এখানে থাকতো, ওদের ভয় লাগতে পারতো, বা কিছু একটা যদি হয় তখন কী হবে বলো তো। সেই ভয়তে আমি যাইনি, আমি বাড়িতে রয়ে গেছিলাম। দিদিভাইকে বললাম গাড়ি করে চলে এসো, দিদিভাই চলে এসছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুখে থেকো, আর আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন সবসময় ভালো থাকতে পারি, আমাদের পাশে থাকো। এই বলে ভিডিওটা শেষ করছি, টাটা।